বর্তমান পৃথিবীতে যেখানে ৮০ বছর বয়স পেরোতেই কষ্ট হয়ে যায়, সেখানে একটি উপজাতির মানুষের ১৬৫ বছর বয়স পর্যন্ত বাঁচার নজির রয়েছে। যেখানে মানুষ যৌবন ধরে রাখতে, বার্ধক্যকে ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, সেখানে তাদের একজন ৯০ বছরও বাবা হওয়ার সক্ষমতা রাখে। এমনকি একজন ৭০ বছরের মহিলাও অনায়াসে গর্ভবতী হন ও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করেন। বিশ্বের বিষয়ের আজকের পর্বে চলুন তবে জেনে আসি সেই আশ্চর্য জাতি সম্পর্কে। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান প্রদেশ, কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও সিন্ধু কুশ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরেই আছে হুঞ্জা উপত্যকা। এই উপত্যকাতেই বসবাস করে রহস্যময় হুঞ্জা বা বুরশো নামের একটি জনগোষ্ঠী। পাকিস্তানের উত্তরে হুঞ্জারা একদিকে চীনের জিনজিয়াং, অন্যদিকে আফগানিস্তান। ব্রিটিশ শাসনামলে প্রিন্সেলি স্টেট ছিল এটা। ব্রিটিশরা হুঞ্জা দখল করার সময় শেষ রাজা মীর সফদার খান চীনে চলে যান। সেই সূত্রে এই পাহাড়ি জনপদের উপর চীনেরও দাবি ছিল বহুকাল। কথিত আছে হুঞ্জার শাসকরা আলেকজান্ডারের সৈনিক দলের বংশধর। ভারত ভাগের সময় ৩ মাস হুঞ্জারা সিদ্ধান্তহীনতায় ছিল কোন দিকে যাবে। সর্বশেষ ১৯৪৭ সালের নভেম্বরে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। পরে পাকিস্তান এটা জুড়ে দেয় গিলগিট বাল্টিস্তানের সঙ্গে। গিলগিট বাল্টিস্তান আবার একদা ছিল জম্মু কাশ্মীরের অংশ। উপনিবেশ উত্তর দক্ষিণ এশিয়ার নানান প্রান্তিক অঞ্চল যেভাবে ২ থেকে ৩টি রাষ্ট্রের কাছে হাতবদল হয়েছে, হুঞ্জার জাতি ইতিহাস তেমনি। হুঞ্জা গোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় ১০০ বছর ধরে চর্চা চললেও তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে ১৯৮৪ সালে। ইংল্যান্ডের ইথরো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মবুদো নামের এক বৃদ্ধ হুঞ্জা। পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসার। পাসপোর্টে সৈয়দ আব্দুল মবুদের জন্মসাল দেওয়া ছিল ১৮৩২, মানে তার বয়স যখন ১৫২ বছর। ইমিগ্রেশন অফিসার বিশ্বাসই করতে পারছেন না যে মানুষ এতদিন বাঁচতে পারে। সংবাদ মাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় বিশ্বে। গবেষকরা দলে দলে আসতে শুরু করেন হুঞ্জা উপত্যকায়। যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৮ বছর, সেখানে হুঞ্জাদের গড় আয়ু নাকি ১২০ বছর। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহক কম নয়। জাপানকে আয়ুর ক্ষেত্রে স্লগ ওভারে হারিয়ে দিয়েছে হুঞ্জারা। ১০০ বছর বয়সেও যথেষ্ট শক্ত সামর্থ্য থাকা হুঞ্জা পুরুষ ও নারীদের এত বয়স বাঁচার মূল রহস্য খুঁজেন বিজ্ঞানীরা। বেশ কিছু ব্যাখ্যায় দাঁড় করিয়েছেন তারা। সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। একজন ৮০ বছরের হুঞ্জা বৃদ্ধের কাছে দৈনিক ১০ থেকে ১৫ কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে ওঠা দুধ ভাত, ৪০ কেজি শস্য বোঝাই বস্তা অনায়াসে তারা ক্ষেত থেকে নিয়ে আসেন। হুঞ্জারা সারাদিন মাত্র ২ বার খাবার খান। সূর্য ওঠার পরে একটা ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে হালকা ডিনার, এই শেষ। এর মাঝে হুঞ্জারা আর কোনো খাবার খান না। তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। হুঞ্জারা তাদের খাদ্য তালিকায় রেখেছেন প্রচুর পরিমাণে শুকনো অ্যাপ্রিকট, লেবু জাতীয় ফল, বাদাম, সিম, ভুট্টা, বার্লি ও বাজরার মতো শস্য। মাখন, পনির, ডিম ও দুধ তুলনায় কম খান হুঞ্জারা। মাংস প্রায় খানই না, খেলেও বছরে ১-২ বার ভেড়া কিংবা মুরগির মাংস খান, অন্য কোনো মাংস খান না। তাছাড়া তুমুরু নামের অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুঞ্জারা। প্রাচীন রীতি মেনে হুঞ্জারা বছরে ৪ মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়ো শরবত ছাড়া আর কিছুই খান না। দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিন হুঞ্জারা প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করেন। এছাড়া হুঞ্জারা সবসময় হাসি খুশি থাকেন। হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম অংশ। তাদের অন্যতম প্রধান খাদ্য অ্যাপ্রিকট ফল। বিজ্ঞানীদের মতে প্রচুর পরিমাণে ভিটামিন B17 সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণেই বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার ফ্রি জাতি এই হুঞ্জা উপজাতি। একদল গবেষক মনে করেন হুঞ্জাদের দীর্ঘজীবন আর নীরব থাকার পিছনে আছে দূষণমুক্ত বাতাস, হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার। সারা বছরই হিমশীতল পানিতে গোসল করে অভ্যস্ত তারা। শীতকালে হুঞ্জা উপত্যকায় বরফে ঢেকে যায়, তাও হুঞ্জারা গরম পানিতে গোসল করে না। হুঞ্জারা খান কম কিন্তু পরিশ্রম করেন বেশি। কিছু গবেষক বলেন হুঞ্জারা নিরুত্তাপ ও উদ্বেগহীন জীবনযাপনে অভ্যস্ত।
তাই তারা মানসিক চাপের সঙ্গে যুক্ত অসুখ বিসুখে ভোগেন না। তারা শিশুদের মতোই জীবন যাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন, তাই তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। আর একটা আশ্চর্যজনক ব্যাপার হলো হুনজায় শিক্ষার হার 90%, যেখানে আমাদের শহর অঞ্চলের শিক্ষার হার আরো অনেক কম। শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকাশিত হতে শুরু করে। এসব নারীর সৌন্দর্যের একটি গোপন রহস্য হলো তারা পানির চেয়ে ফলের জুস শরবত পান করেন বেশি। তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের আরেক কারণ হলো শারীরিক ব্যায়াম। একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের সবচেয়ে সুন্দরী, কিন্তু মজার ব্যাপার হলো হুনজা নারীদের দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বয় পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী। সেখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চায় না। হুনজা নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পরে। তারা নিজেদের ভিতরে বিবাহের মাধ্যমে বংশধারণ অব্যাহত রেখেছে। বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে। এই অঞ্চলের 95% জনগণই মুসলমান। এখানকার প্রধান উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন নবীর মতো বিভিন্ন ধর্মীয় ইসলামিক উৎসব। ডক্টর রবার্ট ম্যাকফিসন নামের একজন বিজ্ঞানী বেশ কয়েক বছর ধরে হুনজাদের সঙ্গে বসবাস করেছিলেন। তিনি পরবর্তী সময়ে জানান সেখানে কয়েক বছর বসবাস করার পর তিনি কোনো ক্যান্সার, পেটের আলসার, অ্যাপেন্ডিসাইট বা অন্য কোনো রোগের আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাননি, যা সত্যি আশ্চর্যজনক। আরেক বিজ্ঞানী ডক্টর হেনরি কোয়ান্ডাও তাদের সঙ্গে বসবাস করেন। তিনি হিমবাহের পানি নিয়ে গবেষণা করেছিলেন, যা হুনজারা নিয়মিত গোসল ও পান করে। কোয়ান্ডা গভীর গবেষণা চালিয়েছেন ও হুনজাদের পানির উপর একটি বই লিখেছেন, যেখানে তিনি উপজাতির দীর্ঘায়ু হওয়ার বেশ কয়েকটি কারণ বর্ণনা করেছেন। হুনজার আদিবাসীদের বয়সকাল বিশ্বজুড়ে বিজ্ঞানী ও চিকিৎসকদের কাছে একটি রহস্য হয়ে আছে। কেন তারা এই দীর্ঘায়ু উপভোগ করেন সেটি জেমস হিল্টনের লিস্ট রাইজন উপন্যাসের বিষয়বস্তু ছিল। হুনজারা বহুদিন বাঁচেন, এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই গবেষকদের মধ্যে তর্ক বিতর্ক আছে। অনেক বিশ্লেষক মনে করেন হুনজাদের দীর্ঘায়ু হওয়ার বিষয়টি অতিরঞ্জিত। তারা বলেছেন হুনজারা নিজেরাই নিজেদের বয়স বলেন, বয়সের কোনো নথি নেই, বয়স বাড়িয়ে বলেন। হুনজারা কোনো ক্যালেন্ডার ব্যবহার করেন না, তাই হুনজাদের বয়সের নির্ভরযোগ্য প্রমাণ কোথাও নেই। ডক্টর জন ক্লার্ক নামের এক চিকিৎসক 1956 সালে 20 মার্চ ছিলেন হুনজা উপত্যকায়। দেশে ফিরে হুনজা লাস্ট কিংডম অফ হিমালয়স নামে একটি বই লিখেছিলেন। সেই বইতে তিনি লিখেছিলেন হুনজাদের রোগ হয়। তিনি ওই 20 মাসে বিভিন্ন বয়সের 5684 জন হুনজাকে চিকিৎসা দেন। তিনি লিখেছিলেন তার কাছে আসা বেশিরভাগ হুনজা রোগীরাই ম্যালেরিয়া, কৃমি, চোখের রোগে ভুগেছেন। অস্বাভাবিক দ্রুততায় রোগ সেরে যেত তাদের। জন ক্লার্ক হুনজাদের দীর্ঘায়ু নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করেন, তবে হুনজারা পাকিস্তানের অন্যান্য মানুষদের থেকে গড়ে বেশি দিন বাঁচেন, এ ব্যাপারে তিনি নিঃসন্দেহান। গবেষকরা হুনজাদের দীর্ঘায়ু হওয়ার রহস্যকে আতশ কাচের তলায় ফেলে নানান গবেষণায় মাতলেও তাতে বিন্দুমাত্র আগ্রহ নেই হুনজাদের, কারণ তারা প্রকৃতির বরপুত্র। তাই প্রকৃতির কোলে জীবনের পিছে হাসতে হাসতে রান নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান হুনজারা। আর অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিশ্ব। দেখা হবে পরের ভিডিওতে। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।